কাব্য ও সঙ্গীতের মৌলিক উপাদান একই, মূলত ধ্বনি। কাব্যে তা বর্ণাশ্রিত, গানে তা স্বরাশ্রিত। কবি নজরুলের ক্ষেত্রে মিলন বিস্ময়কর ও সুন্দর। কবির কলম যেভাবে কথার মালা সাজিয়েছে, তেমনি অপার কুশলতায় সুরের সাহায্যে কথায় ফুটেছে ফুলের বোঝায়। কবিতায় অর্ধেক নজরুলকে পাই, অন্য অর্ধেক পাই সঙ্গীতে। কেউ কেউ বলেন নজরুলের কাব্যগীতি আঙ্গিকের গান একটু পার্থিত, কিন্তু তার কথায় মানবীয় প্রেম বিরহকে সহজে উপলব্ধি করা সম্ভব। হয়তো সেই জন্যই তার গান স্বাভাবিকভাবে মানুষের হৃদয়ের গান হয়ে ওঠে। এমনই এক অপূর্ব সৃষ্টি ওনার গান, আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমি জানিনি তো বুকে পেয়েও কাঁদবো এমন হোক। এই গানখানা আমরা দেবদার কাছে কিছু শুনবো। আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমি জানি বুকে পেয়েও কাঁদবে এমন গো। আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমি জানি পেয়েও কাঁদবে এমন গো। আমার বুকের তোমার কাছে চাইনি এত সুখ। আমার শাখায় যাবে ঠোঁটে দেখো যে পথ আশায় আমার শাখায় যাবে ঠোঁটে দেখো যে পথ আশায় আজ ফোটা ফুলে কাঁদে কেন, ফোটা ফুলে কাঁদে কেন, কুসুম ঝরার আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত প্রিয় মিলন আশার ছিল সুখে ছিলে যবে গো, আজ কাছে পরাণ প্রিয় মিলন আশা ছিল সুখে ছিলে যবে আজ কাছে পরাণ কাঁদে ভয়াকে। এ যে অমৃতে গরল মিশা প্রাণে কেবল বাড়ায় তৃষা, এ যে অমৃতে গরল মিশা প্রাণে কেবল বাড়ায় তৃষা। আমার স্বর্গে কেন মলিন দাদাই, স্বর্গে
কেন বলে ধরার বেদনা জাগর আমার দুঃখের তোমার কাছে চাইনি এত সুখ। আমি জানি বুকে পেয়ে কাঁদবে এমন বুক। আমার দুঃখের তোমার কাছে চাই এত আহা, অপূর্ব অপূর্ব। সুরে ও গানে মালা দিয়ে আর কোনো গীতিকার সুরকার বাঙালির মানুষকে এমন অমোঘ আকর্ষণে বোধহয় বশীভূত করতে পারেনি। নজরুল ইসলাম গীতিকার সুরকার হিসেবে প্রায় ৩,৫০০ গান সৃষ্টি করেছিলেন বলে জানা যায়। এর মধ্যে অগুন্তি গানে তাদের বিভিন্নতা চোখে পড়ে। যেমন আরবি মরুর সুর স্থান পেল চমকি চমকি ধীর ধীরুফায় গানে। তেমনি তুরস্কের লোকসঙ্গীতের সুরে তিনি লিখলেন শুকনো পাতার নৌকায়। ভাবা যায় ঠিক এইভাবে তার বাংলা গানের কথার সাথে সূক্ষ্মতা জুড়েছে কিউবান বা ইউরোপিয়ান নাচের সুর। কীর্তন বাউল পদাবলীর গান ব্যবহার করে সেখানে তাল থেকে তালান্তরে ফিরেছেন বৈচিত্র্যের খোঁজে কাজী নজরুল। গান তো সেই জন্য কালো জয়ী। হিন্দি ছাড়া বাংলায় খেয়াল রচনা করা যে সম্ভব তা নজরুলের মতো বিশেষ সুরকার গীতিকার ধারণা করেনি। জমিরুদ্দিন খানের কাছে কিছুদিন তালিম নেওয়ার পর নজরুল ওস্তাদ কাদের খা বক্স, গজল গাইয়ে মস্তান গামা মঞ্জু উস্তাদের কাছে ঘুরে ফিরে শিখলেন ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুংরি, দাদরা। শুধু অসংখ্য রাগ রাগিনী শেখাই নয়, বাংলা গানের সুর ভান্ডার বাড়িয়ে তোলার জন্য লুপ্ত প্রায় রাগ রাগিনী উদ্ধার করে সেই সুরে হারমোনি পর্যায়ের গানগুলি তিনি রচনা করেন। কাজী সাহেব নিজে কিন্তু 11টি রাগ সৃষ্টি করলেন। সেই রাগগুলির সম্বন্ধে কবি বলতেন, এরা আমার স্বপ্নে পাওয়া সুর। গানে গানে রাগের নাম উল্লেখ করার তার প্রবণতা ছিল, হয়তো গানের সাথে রাগটিকেও অমর করে দেওয়ার ইচ্ছে। সেভাবেই তৈরি হলো নজরুল সৃষ্ট রাগ অরুণ ভৈরবে গান, জাগো অরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী। তেমনি কেন কাঁদে পরাণ কি বেদনা কারে কহি গানে চরণে চরণে কথার ভাব অনুযায়ী সুরকার নজরুল ব্যবহার করলেন রাগ বেহাগ, রাগ তিলক কামদ আর বিশুদ্ধ খামবাজ। তার রাগের স্ত্রী গানের কথা বলতে একটি স্বতন্ত্র অনুষ্ঠানের প্রয়োজন, কখনো পরে হয়তো আমরা সেটা করব। তবে এইভাবে কথার ভাব অক্ষুণ্ণ রেখে রাগ রাগিনীর মিশ্রণ ঘটানোতে যে পরিমাণ মুন্সিয়ানা প্রয়োজন তা তালিম, দখল, সূক্ষ্ম রসবোধ না থাকলে কোনো মতো সম্ভব নয়। 1937 থেকে 1942 সাল তাকে গভীর রাতে অনেক সময় সঙ্গীত রচনায় ধ্যানস্থ অবস্থা দেখা গেছে। কবি সে সময় প্রায় সভা সমিতি বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে নিস্তব্ধ একা মৌন তপস্যায় ডুবে রয়েছিলেন। একটি ব্যাপার আলোচনা না করলে কাজী নজরুলকে চেনা কিন্তু অসম্পূর্ণ থাকবে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন ওনার সৃষ্টিশক্তি এতটাই প্রবল ছিল যে অনুপ্রাণিত কবি যে কোনো পারিপার্শ্বিক অবস্থায় রিহার্সালের ঘরে লোকজনের কথাবার্তার মধ্যেখানে বসে 5 থেকে 6টি গান ঘন্টাখানেকের মধ্যে লিখে ফেলতেন। শ্রদ্ধেয়া কাননবালা দেবী জানিয়ে দিয়েছেন অল্প বয়সে যখন তিনি ফিল্মের গান তৈরি করার জন্য ওনার কাছে যেতেন, অনেক সময় দেখেছেন এক ঘর মানুষের মধ্যে হারমোনিয়ামটিকে কোলের কাছে টেনে কি একাগ্রতায় কি দ্রুত গতিতে লেখা কথার সাথে সামঞ্জস্য রেখে সুর সৃষ্টি করছেন কবি। একইভাবে আব্বা হসুদ্দিন আহমেদ সাহেব স্মৃতিচারণে বলেছেন এক গ্রামোফোন কোম্পানির আড্ডার কথা। শিল্পীদের মাঝখানে বসে নজরুল শুনছেন বন্ধুরা লটারির টাকা পেলে কিভাবে নিজের স্ত্রীকে খুশি করতে চায়।
সেই আলোচনার মধ্যে সবার মাঝে বসে এক মনে কবি লিখে ফেললেন তার সুবিখ্যাত গান, মোর প্রিয় হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গানের জন্ম কাহিনী তাই বিচিত্র হতে বিচিত্রতর। একবার কৃষ্ণনগরের কাছে চাবড়ির বিলে হাত পিটার পর্ব শেষ হয়েছে, আকাশে গোধূলির কোণে দেখা আলো, সে সময় গ্রামের মেয়েরা কলসিতে জল ভরতে আসে। কবি অপরিসীম যত্ন লিখলেন তার সুপ্রসিদ্ধ গান, কাবেরী নদী জলে কে গো বালিকা, আলো মনে ভাসাও চম্পা শেফালিকা। একটা কথা জানাতে চাই, গানটি উনি সুরারোপিত করলেন কর্ণাটকী সামন্তরাকে। গানটির সাথে রাগটির পরিচয় স্থাপিত করে দিতে গানের শেষ পংক্তিটি এভাবে তৈরি হলো, ঝিলাম রেবা নদী তীরে, মেঘ দুধ বুঝি খুঁজে ফিরে, তোমারই তন্নি শ্যামা কর্ণাটিকা। আবার জানা যায় রিহার্সাল রুমে বসে কোচবিহারের আব্বাসুদ্দিন আহমেদ সেখানকার একটি ভাওয়াইয়া গান গুনগুন করছেন, নদীর নাম সই কছুয়া, মাছ নদীমা ছুয়া। নজরুল দরজার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন এবং একসময় তিনি গানটি বারবার গাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। নিশ্চয়ই সে সময় তার মনে একই সুরের কাঠামোয় তৈরি হচ্ছিল নতুন গান। শুনতে শুনতে নজরুল সৃষ্টি করে ফেললেন ভাওয়াইয়া সুরে তার লেখা প্রথম গান, নদীর নাম সই অঞ্জনা। কবি বনবিথী গ্রন্থে এই গানটি রয়েছে, আব্বাসুদ্দিনের কণ্ঠে পরে মেগাফোনের রেকর্ডও হয়। একটি জিনিস লক্ষণীয়, ভাটিয়ালি ভাওয়াইয়া সুরের সাথে সাথে উত্তর ভারতের হরি, লাউনি, বিহারিও তিনি সমানভাবে তার বাংলা গানে ব্যবহার করে লোকগীতিকে যেন বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিলেন। এসব গান যেমন পথচলতি মানুষ গেয়েছে, তেমনি ভেসে এসেছে অট্টালিকার রেকর্ড প্লেয়ার থেকে। যে গীতিকার বাংলার মাটির কাছাকাছি মানুষ আর বহুদল অধিবাসী বিত্তবানদের এক সূত্রে বেঁধে দিলেন, তার অবদানের কি শেষ আছে? মজার একটি ঘটনা আলোচনা করতে ইচ্ছে হচ্ছে, তার অল্প সময় গান লেখা সুর দেওয়া কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাকে খুব মুশকিলে ফেলেছে। 1926 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি কৃষ্ণনগরে নিখিল বঙ্গীয় প্রজা সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। উদ্বোধন সঙ্গীত তৈরি, শ্রদ্ধেয় হেমন্ত কুমার সরকার এ বিষয়ে খুব মজা করে লিখেছেন, নজরুলকে এই কনফারেন্সের জন্য গান লেখার ফরমাশ করা গেল। একটি ঘরের মধ্যে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আদায় করলুম দুটি গান, ধ্বংসপথের যাত্রীর দল আর ওঠরে চাষির জগৎবাসী ভরলে লাঙল। বাংলা সাহিত্যে এ ধরনের গানে কিন্তু নজরুলই পথকার হলেন। কবির সর্বহারা কাব্যগ্রন্থে শ্রমিকের গান শিরোনামায় গানগুলি স্থান পায়। 1926 সালের এপ্রিলে হিন্দু মুসলিম দাঙ্গার পেছনে প্রচ্ছন্নভাবে যে ইংরেজদের হাত ছিল তা তো অজানা নয়। সেই সময় হঠাৎ ইংল্যান্ডে শুরু হলো সাধারণ ধর্মঘট। সে নিয়ে তখন ইংরেজরা কিছুদিন বিপর্যস্ত। এই ধর্মঘট হিন্দু মুসলিম মিলনের আশা সঞ্চার করেছিল। তিনি আন্তরিকভাবে চাইছিলেন এই অবকাশে হিন্দু মুসলিম বিভেদ ভুলে গিয়ে মিলনের পটভূমিতে একসাথে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াক, নিজেদের মাতৃভূমির দখল নিজেরা সামলে নিক, যা শত্রু পড়ে পড়ে এবং ঘর সামলে নেই এই বেলা গান দুটি তার এই সময় লেখা। আমরা সবাই কারার ওই লৌহ কপাট গানটি জানি, দারুণ উদ্দীপনাময় গান। তবে এই গানটি নজরুল কিন্তু জেলে বসে লেখেননি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পত্রিকা বাংলা কথার জন্য হঠাৎ একটি লেখার জন্য অনুরোধ আসে। 1921 সাল, দেশ জুড়ে অসহযোগ আন্দোলন, দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ, বন্দিশালা ভর্তি। কাজী সাহেবের এই গান মানুষকে ভরিয়ে তুলেছিল নির্ভীকতায়। ভাঙার গান নামক গ্রন্থে গানটি সংকলিত। প্রসঙ্গত বলি, কবি কিন্তু দেশাত্মবোধক এই গানে ব্যবহার করেছেন মার্গ সঙ্গীত, দ্রুত একতালে বাঁধা ইমন ও বিলাবলের মিশ্রণ। সেই নজরুলই তার সৈনিক জীবনের কুচকাওয়াজের আমেজে ব্যবহার করলেন
চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল ডানা। অর্থাৎ জীবনের সমস্ত অভিজ্ঞতারই তিনি সদ্ব্যবহার করেছেন অপরিসীম কুশলতায় তার সৃষ্টিশীল কাজে। তিনি যেমন জনগণের কবি, তেমনি ছিলেন জনগণের গীতিকারক। তবে যথাযোগ্য সম্মান পৃথিবী তাকে স্বল্প সময় দিতে পারেনি বলে আমরা অনেকেই মনে করি। কবির অভিমান তার কিছু লেখায় অতি সুন্দর কাব্যিক মাধুর্যে পরিস্ফুট। অভিশাপ কবিতায় কবি লেখেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্ত পারে সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার যেখানো গান না। করবে মনে আমার সুহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। করবে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে, সেদিন বুঝবে। আরেকটি ছোট্ট কবিতা গানের আড়াল, তাতে ওনার মর্মমাথা এত পরিস্ফুট না শুনিয়ে পাচ্ছেন একটি ছোট অংশ। কবি বলছেন, তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়। আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। হ্যাঁ, হৃদয়ের কাছাকাছি রয়ে গেলেন তিনি। কবি নশ্বর দেহে এ পৃথিবী ছেড়ে বিদায় নিল, কিন্তু কবি রয়ে গেলেন অমর হয়ে। দুই বাংলার মানুষ তাকে আর ভুলতে পারল না। মহান মানুষটি তার কাব্যগ্রন্থ সন্ধ্যায় কিন্তু না আসা দিনের কবির প্রতি একটি আশীর্বাণী রেখে গিয়েছেন, বলে গিয়েছেন, জবা কুসুম সংকাশ রাঙা অরুণ রবি, তোমরা উঠিছ না আসা দিনের তোমরা কবি। যে রাঙা প্রভাত দেখিবার আসে আমরা জাগি, তোমরা জাগিছ দলে দলে পাখি তারির লাগি। স্তব গান গাই আমি তোমাদেরই আশার আসে, তোমরাও দিবে আমার রচিত নীল আকাশে। আমি রেখে যাই আমার নমস্কারের স্মৃতি, আমার বিনা গাহিও নতুন দিনের গীতি। এই মনন, এই চিন্তা শক্তি প্রণম্য। শুধু একটি কথাই বলতে পারি, কাজী নজরুল ইসলামের প্রতিভা এক অতল সমুদ্রের মতো। যতই আলোচনা করি আরো গভীরতার উপলব্ধি হয়। তার পায়ে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে, শ্রী দেবু ভট্টাচার্যকে, মুক্ত আসর, আবু সুরজ ভাই ও সঙ্গীতাকে ধন্যবাদ জানিয়ে আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানটি শেষ করছি।